দিনী কথা বলতে এবং শুনতে আমাদেরকে আল্লাহ তাআলা আশার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহা আপনাদেরকে করেছেন। মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, শেখুল হাদিস সাহেব হুজুর, ওনারা আমার মুরব্বী, ওনাদের নির্দেশে আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে সূরাতুল কলম থেকে মশহুর আয়াতে কারিমা এবং নবীজির দুটি হাদিস আপনাদের সামনে অংশ বিশেষ পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন, আমিন। কিছু জানা জানা, চেনা চেনা, পরিচিত, শোনা শোনা কিছু কথা, যেই কথাগুলো বারবার তাকরার হয়, ইদা তাকাররারা তাকাররারা, এটা কলবের ভেতরে বসে। এই কারণে পরিচিত শোনা কথাগুলো বারবার শুনতে হয়। হৃদয়ে বসে গেলে কথাগুলো আমল করা সহজ হয়। মুরব্বীদের জবান থেকে সেই পরিচিত পরিচিত কিছু কথা আপনাদের সামনে তাকরার করার মানুষে বসে গেছি। পুরান কথাগুলো তাকরার করার মাধ্যমে পুরাতনদের, পুরান যারা, আগের যারা, পূর্বের যারা, তাদের অনুসরণ অনুকরণ আমাদেরকে করতে নির্দেশ করেছে। কারণ এখন সমাজের মানুষের বিভিন্ন দিকের উন্নতি সাধন হইলেও পুরান মানুষদের যে চরিত্র আখলাক ছিল, সেই আখলাক থেকে প্রজন্মের নতুনরা এখন বঞ্চিত। আর একটা মানুষের জীবনের উন্নতি হলো তার আখলাকের উন্নতি। ওদেরকে থামানতে, তোমাদের কথা আমার কানে আসে, ভাগো এখান থেকে, সরো। পুরাতনদের আখলাক ভালো ছিল, কারণ আখলাকের উন্নতি মানুষ